আচ্ছা, আমরা জানি যে এখানে আমরা পাওয়ার দেখতে পাচ্ছি এ প্লাস এ টু দি পাওয়ার পি প্লাস কিউ বাই এ টু দি পাওয়ার 2r ইন্টু এ টু দি পাওয়ার কিউ মাইনাস আর। এই কিউ মাইনাস আর হলো এর পাওয়ার বাই এ টু দি পাওয়ার 2p ইন্টু এ টু দি পাওয়ার আর প্লাস পি বাই এ টু দি পাওয়ার 2q। এই এ হলো বেস, এই এখানে প্রত্যেকটা বেস আর ইকুয়াল, দ্যাটস আর we are looking the base are a and power is এখানে a p plus q, এখানে q plus r আর এখানে r plus p বাই 2r 2p 2q। যাই হোক, আমরা জানি বেস যখন সিমিলার হয় এবং তারা যদি ডিভিশন আকারে থাকে তখন আমরা একটা বেস লিখে এক্সপোনেন্টগুলোকে সাবস্ট্রাক্ট করে লিখতে পারি। তাহলে এখানে এ এর পাওয়ার পি প্লাস কিউ, আমরা লিখব পি প্লাস কিউ, আর এই 2rটা এর সাথে হবে সাবস্ট্রাক্ট মাইনাস 2r ইন্টু একইভাবে এখানে এ আর এ এরা ইন মাল্টিপ্লাই আকারে আছে, তাহলে এ টু দি পাওয়ার কিউ প্লাস আর মাইনাস 2p ইন্টু এখানে এ বেস আছে, তাহলে এ আর প্লাস পি মাইনাস 2q, এরা হলো এর পাওয়ার। এখন আমরা দেখব যে এই বেস এই তিনটা বেস মাল্টিপ্লাইড আকারে আছে। অতএব আমরা একটা বেস লিখে এই এক্সপোনেন্ট বা পাওয়ারগুলোকে অ্যাড করে লিখতে পারি। তাহলে আমরা এটা লিখব পি প্লাস কিউ মাইনাস 2r প্লাস কিউ প্লাস আর মাইনাস 2p প্লাস আর প্লাস পি মাইনাস 2q। ওকে, এখানে আমরা দেখব যে আবার আরেকটা লাইন লিখব এ, এখানে পি আছে একটা, আর পি আছে কোথাও, এই যে আরেকটা পি আছে, পি আর পি দুইটা পি অ্যাড করলে হবে 2p। কিউ, এখানে একটা কিউ আছে, এখানে একটা কিউ আছে, তাহলে দুইটা কিউ অ্যাড করলে হবে প্লাস 2q। তারপরে এখানে একটা আর আছে, এই যে একটা আর আছে, দুইটা আর অ্যাড করলে হবে 2r মাইনাস এই যে 2r লিখলাম 2r, তারপরে এখানে লিখব মাইনাস 2p আর এখানে লিখব মাইনাস 2q। এখন এই প্লাস 2p মাইনাস 2p এই দুইটাকে সাবস্ট্রাক্ট করলে 0 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে, এটাও 0 হয়ে যাবে, এটাও 0 হয়ে যাবে, তার মানে এ টু দি পাওয়ার 0। আমরা জানি এক্সপোনেন্টের রুলের ক্ষেত্রে এর পাওয়ার 0 থাকা মানে সেটা হয়ে যাবে 1। অতএব আমাদের প্রুফে ছিল এই এক্সপ্রেশন ইকুয়াল টু 1 প্রুভ করা, অতএব এটাই আর এইচ এস। সো আমরা লিখতে পারি দেয়ারফর এল এইচ এস ইকুয়াল টু আর এইচ এস প্রুভড। থ্যাংক ইউ।